তাদের অফিস স্পেসের ভাড়া দিতে গিয়ে হিমশিম খায়। কিন্তু এই 5 মাস আগে অভ্যুত্থানের মধ্যে থেকে জন্ম নেওয়া দুটি সংগঠন দুটি হঠাৎ করে রূপায়ণ টাওয়ারের মতো একটি ভবনে বড় দুটি স্পেস ভাড়া নিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। আপনাদের কি মনে হয় এই এই সমন্বয়কদের আয়ের উৎস কি, এবং এখনো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পরিপূর্ণভাবে আহত শহীদদেরকে পূর্ণভাবে তাদের চিকিৎসা খরচ দেওয়া হয়নি, বা বিভিন্ন মহলে এখনো গুঞ্জন ওঠে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দেয়, এটি নিয়ে আসলে বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে। আপনি একজন ছাত্রনেতা হিসেবে কি মনে করেন যে তাদের এই আয়ের উৎস কি, এবং আহতরা এখনো সুচিকিৎসা না পাওয়ার পিছনে আসলে দায়ী কারা বা কারণ কি? দেখুন, প্রথমত হচ্ছে জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদের পরিবারের প্রাপ্য সম্মান নিশ্চিত করা, তাদেরকে পুনর্বাসন করা। কারণ আমরা জানি প্রায় 30,000-এর অধিক আহত যোদ্ধা রয়েছে, যাদের অনেকের এক হাত চলে গেছে, অনেকের এক পা নাই, অনেকেই দু চোখ চিরতরে হারিয়ে গেছে। সেই সকল আহত যোদ্ধারা যারা এখনো হসপিটালে কাটাচ্ছে, তাদের পরিপূর্ণ সুস্থ করে তোলা আমাদের প্রথম দায়িত্ব ছিল। তাদের ফ্যামিলিগুলোকে পুনর্বাসন করা আমাদের দায়িত্ব ছিল। সেই জায়গায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে কাঙ্ক্ষিত বাংলাদেশে আমরা ফিরে যাওয়ার কথা ছিল, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশে অনেক জায়গায় আমরা যেতে পারি নাই, যদিও আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার পরপরই আমরা পানি সন্ত্রাস দেখেছি, ভারতীয় আধিপত্য আগ্রাসন দেখেছি, প্রায় 56 লাখ মানুষ পানি বন্দী ছিল। একই পর্যায়ে আমরা সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির প্রক্রিয়া দেখেছি, পোশাক শিল্প ধ্বংসের প্রায়। তো এমন একটা মুমূর্ষু অবস্থায় যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, সেই জায়গায় আমাদের অনেক আশা ছিল, এবং আমরা জানি তাদের লিমিটেশন আছে। তারপরও আহত যোদ্ধা থেকে পরিপূর্ণ সুস্থ করে তোলা, শহীদ পরিবারের সম্মান নিশ্চিত করা, সেই জায়গাতে তারা যে ব্যর্থতা পরিচয় দিয়েছে, সেটাকে কোনোভাবেই পক্ষপাতমূলক বলা যায় না। একই সাথে কোন দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি কোথায় স্পেস নিয়েছে সেই বিষয়ে আমার মুখ্য আলোচনা না। প্রত্যেকটা মানুষ রাজনীতি করবে, সেই রাজনীতির পিছনে যদি কেউ অর্থায়ন করে, তাদেরকে পিছন থেকে ডোনেট করে, সেটা নিয়ে আসলে প্রশ্ন করার সুযোগ আমার মনে হয় নাই। আরেকটি বিষয় জানতে চাই, আপনি একটি ছাত্র সংগঠনের সাধারণ